আচ্ছা হাবিব, কোরআন পড়ার জন্য কি বিশেষ কোনো কৌশল বা বিশেষ কোনো পথ অবলম্বন করতে হবে? জায়েদ, কোরআন পড়তে গেলে তোমার কোনো পথ অবলম্বন করতে হবে না, যদি শুধু তুমি পড়তে চাও। আর যদি কোরআনের অনুবাদ পড়ে কোরআনের আইন অনুযায়ী জীবনযাপন করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিছু শর্ত মেনে নিতে হবে। এই শর্তগুলো মেনে নিলে অবশ্যই তুমি কোরআনের পথে চলতে পারবে ইনশাআল্লাহ। কোন ধরনের কৌশল বা কোন ধরনের পথ অবলম্বন করতে হবে বা কোন ধরনের শর্ত মানতে হবে বলো তো দেখি, ইনশাআল্লাহ। প্রথমে তোমাকে পজিটিভ চিন্তাভাবনা করতে হবে। তার কারণ পজিটিভ চিন্তাভাবনা না করলে কোরআন পড়তে গেলে হয়তো তোমার বোঝার ভুলের কারণে ওই আয়াতকে নেগেটিভভাবে চিন্তা করে ফেললে, আর নেগেটিভ ভাবার কারণে তোমার কোরআনের থেকে মনোযোগ সরে যেতে পারে। আর শয়তান সবসময় চায় আমাদেরকে কোরআন থেকে দূরে রাখতে। এই জন্য আমাদের মাথার ভিতর শয়তান সবসময় নেগেটিভ চিন্তাভাবনা ঢোকানোর তালেই থাকে। আর আল্লাহ পাক তো কোরআনে বলেছে যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তাই এই শত্রু থেকে বাঁচতে হলে সবসময় আমাদের পজিটিভ চিন্তাভাবনার ভিতর থাকতে হবে। প্রত্যেকটা জিনিসই পজিটিভভাবে নিতে হবে ইনশাআল্লাহ। এখানে যদি তোমার চিন্তাভাবনা পজিটিভ থাকে, তোমার বোঝার ভুল হলেও ওইখানে তুমি ভাববে যে এটা হয়তো আমার বোঝার ভুল। এই কোরআন কখনো ভুল হতে পারে না। তাই তোমার কোরআনের প্রতি মনোযোগ আরও বেড়ে যাবে। পজিটিভ চিন্তা ভাবনা থাকলে শয়তান কখনো তোমার উপর ক্ষমতা রাখবে না। কোরআন থেকে তোমাকে দূরে সরাই রাখতেও পারবে না। আর মনোযোগ বেড়ে গেলে তুমি হিদায়াতের পথে চলে আসবে ইনশাআল্লাহ। এখন কি তুমি বুঝতে পেরেছো পজিটিভ চিন্তা ভাবনা কেন প্রয়োজন? এখানে কোরআন বুঝতে গেলে তোমাকে বাধ্যতামূলক পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, তা না হলে তুমি কোরআন বুঝতে পারবে না। এখন কি বুঝতে পেরেছো জায়েদ? না বুঝতে পারলে বলতে পারো ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা আমাদের কোরআন বোঝার জন্য বড় ভূমিকা রাখে। কোরআন বোঝার জন্য অবশ্যই আমাদের পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। আলহামদুলিল্লাহ জায়েদ, বোঝার জন্য তোমাকে ধন্যবাদ। এই পজিটিভ চিন্তা ভাবনা তোমাকে দুনিয়া ও আখেরাতের কল্যাণের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, তোমার চিন্তা ভাবনা তোমার নিরপেক্ষ রাখতে হবে। তোমার চিন্তা ভাবনাকে নিরপেক্ষ না রাখলে কী হবে জানো? আমাদের সমাজে এত দল, এত মত,
এত পথের কথাবার্তা শুনে আমাদের চিন্তা ভাবনা আমাদের ব্রেনের সাথে অটোমেটিকলি জড়িয়ে আছে। আর এই আমাদের চিন্তা ভাবনার সাথে জড়িয়ে থাকা কারণে কোরআনের কথা বুঝতে না পারার সম্ভাবনাও আছে। তাই আমাদের চিন্তা ভাবনার সাথে ওই জড়িত থাকা কথাগুলোর সাথে আমাদের মিলিয়ে দেখতে হবে। তখন আমাদের ওই নিরপেক্ষ চিন্তাভাবনা আমাদেরকে কোরআনের কথা বোঝার জন্য সাহায্য করবে। তাই এই কারণে আমাদের নিরপেক্ষ চিন্তাভাবনা আমাদের বাধ্যতামূলক করতে হবে, যেটা আমাদেরকে কোরআন আর মানুষের কথার ভিতরে মিলিয়ে দেখতে শিখাবে। বুঝতে পেরেছো জায়েদ? না বুঝলে বলতে পারো। হ্যাঁ হ্যাঁ হাবিব, বুঝতে পেরেছি। এখন কোরআন বুঝতে গেলে আমাদের নিরপেক্ষ থাকতেই হবে। নিরপেক্ষ না থাকলে আমরা কোরআনের আইন, কোরআনের কথা, কোরআনের আদেশ নিষেধ বুঝতে পারবো না। এখন বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ জায়েদ, জাজাকাল্লাহ খায়ের। এই নিরপেক্ষ থাকার কারণে তুমি কোরআনকে খুব সহজে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তৃতীয়ত, ধীরে ধীরে কোরআনের বাংলা অনুবাদ পড়তে হবে। সেটা এই কারণে ধীরে ধীরে পড়তে হবে, তুমি যদি তাড়াতাড়ি পড়ো তাহলে তুমি ভালো বুঝতে পারবে না, আর ভালো না বুঝলে তুমি কোরআনের কাছ থেকে দূরে সরে যাবে, কোরআনের সৌন্দর্যটাও উপভোগ করতে পারবে না। তাই খুবই মনোযোগ সহকারে ধীরে ধীরে পড়তে হবে, আর ওইখান থেকে উপদেশ গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো জায়েদ? কি কারণে ধীরে ধীরে পড়তে হবে, না বুঝলে বলো। হ্যাঁ হাবিব, বুঝতে পেরেছি। তাহলে এখন থেকে ধীরে ধীরে কোরআনের বাংলা অনুবাদ পড়ব ইনশাআল্লাহ। জায়েদ, জাজাকাল্লাহ খায়ের। চতুর্থত, যখন বুঝে আসবে যে এটি আমাকে আদেশ করা হয়েছে, আবার এটি আমাকে নিষেধ করা হয়েছে, তখন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সাথে সাথে ওই আদেশ নিষেধকে মেনে নিতে হবে। যদিও সেটা তোমার পিতা মাতা, তোমার ভাই বোন, তোমার পরিবার, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার সমাজের বিরুদ্ধেও যায়। তখন এইগুলোকে বাদ দিয়ে তোমার কোরআনের আদেশ নিষেধকে প্রাধান্য দিতে হবে এবং ওই আদেশ নিষেধকে আন্তরিকতার সাথে তোমার পালন করতে হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো জায়েদ? না বুঝলে বলো। হ্যাঁ হাবিব, বুঝতে পেরেছি। এখন থেকে আল্লাহ পাক কোরআনে যে কোনো ধরনের আদেশ, যে কোনো ধরনের নিষেধ করেছে, আমি আন্তরিকতার সাথে ওই আদেশ নিষেধকে পালন করব ইনশাআল্লাহ। হাবিব, তুমি আমার জন্য দোয়া করো। অবশ্যই তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তার আদেশ নিষেধ মানার জন্য সাহায্য করে ইনশাআল্লাহ। এই কয়েকটা কৌশল
গ্রহণ করে নিলে তোমার কোরআন পড়তে, কোরআনের বুঝতে, সেই অনুযায়ী জীবনযাপন করতে সুবিধা হবে। আর এভাবে কোরআনের কাছে আসলে কোরআন তোমাকে হিদায়াতের পথ দেখাবে ইনশাআল্লাহ। আবার একটু দেখি। 1 নম্বরে পজিটিভ চিন্তা ভাবনা, 2 নম্বরে নিরপেক্ষভাবে বিবেচনা করা, 3 নম্বরে ধীরে ধীরে সুন্দরভাবে পড়া, 4 নম্বরে আল্লাহর আদেশ যেটা আছে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সেটা পালন করা। ঠিক আছে? তাহলে জায়েদ, আজকে অনেক কথা হলো, আজকের মতো উঠা যাক। আবার কোনো একটা বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে হাবিব, তোমার কথাগুলো অবশ্যই মনে থাকবে। আল্লাহ তোমার মঙ্গল করুক। জায়েদ, আল্লাহ তোমারও মঙ্গল করুক। তোমাকে, আমাকে এবং আমাদেরকে এই কথাগুলো মাথায় রেখে কোরআনের কাছে যেন আসতে পারি ইনশাআল্লাহ, এবং আমরা যেন এই কথাগুলো আমল করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তোমারও মঙ্গল করুক। আমিন।